দ্রুত শান্তি চুক্তির মাধ্যমত পৃথক কামতাপুর বা গ্রেটার কোচবিহার রাজ্য পুনর্গঠন, কোচ রাজবংশী জনগোষ্ঠীক জনজাতির মর্যাদা প্রদান আরও কামতাপুরী রাজবংশী ভাষার সাংবিধানিক স্বীকৃতি, মূলত এই তিনটা দাবিত চূড়ান্ত আন্দোলনত নামার বাদে আজি কোকরাঝাড়ত অনুষ্ঠিত হয়া গেইল 50টা কামতাপুরী কোচ রাজবংশী জাতীয় দল সংগঠনের গুরুত্বপূর্ণ যৌথ আলোচনা সভা। কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের আহ্বানত সেই গুরুত্বপূর্ণ সভাত অংশগ্রহণ করে আকরাছু, গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, কামাটাপুর পিপলস পার্টি ইউনাইটেড, কামাটাপুর প্রোগ্রেসিভ পার্টি, কোচ নস্যশেখ উন্নয়ন পরিষদ আদি করি সর্বমোট 50টা জাতীয় দল সংগঠন। আলোচনা সভার শেষত সংগঠনের নেতৃবৃন্দ যৌথ সাংবাদিক সম্মেলন করিয়া জানায় যে আইসা 3 ডিসেম্বর প্রত্যেকটা ব্লকে ব্লকে যৌথভাবে বৃহৎ গণ অনশন কার্যসূচি পালন করা হবে। সেই অনশন কার্যসূচির মঞ্চ থাকি ঘোষণা করা হবে অনির্দিষ্টকালের বাদে রেলপথ আরও রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ কার্যসূচি। ধন্যবাদ। আজকে আমরা ভবনত 50টারও বেশি সংগঠন যুক্ত হয়েছি যৌথ উদ্যোগত, যেমন এটা আক্রাসু, আমার কেপিপির বিভিন্ন সংগঠন, জিসিপির বিভিন্ন সংগঠন, তারপরে আমার কোচ রাজবংশী নস্যশেখ, কোচ রাজবংশীর অন্যান্য সংগঠন, সমস্ত স্তরের বিভিন্ন সংগঠন আজ এই আমার যৌথ উদ্যোগত স্বতঃস্ফূর্তভাবে আজ এটা আমরা আলোচনা করি। আর সবাই মিলিয়া একমত হনি যে আমার যে সাংবিধানিক অধিকার, আমার কেএলওর আর কেএলও কেদের সঙ্গে আমার আইকনিক লিডার কমলতরত্ন জীবন সিংহ ডাঙ্গুরিয়ার ডিএল কোচ ডাঙ্গুরিয়ার সঙ্গে ভারত সরকারের যে শান্তি আলোচনা, এই শান্তি আলোচনা অবিলম্বে করি লাগে, এই মর্মে সবাই মিলি এই শান্তি আলোচনার মাধ্যমে আমার রাজ্য ভাষা স্পষ্টীকরণ যাতে অনতিবিলম্বে এই 25-এর মধ্যে আমার সরকার আমরা দিয়ে দেয়, আমার যে দাবি, সাংবিধানিক দাবি, মৌলিক অধিকার, এগুলা আমরা আদায় করতে পারি। তার জন্য আমরা সমবেতভাবে আইসা 3 তারিখ থেকে গণ অনশনের আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি। সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে আসাম, উত্তরবঙ্গ, বিহার মিলিয়া সবাই গণ অনশনের ডাক আজই দেওয়া হয়েছে। এই অনশনটা কি এক জায়গায় হবে না আলাদা আলাদাভাবে হবে? সেটা আমরা আরও মিটিং করিব, মিটিং করিয়া আরও আমার পরিকল্পনাগুলো ঠিক করব, করিয়া কীভাবে করব সেটা আসাম, উত্তরবঙ্গ, বিহার মিলিয়ে আমরা আরও মিলিতভাবে আলোচনা করি। এই অনশনের পরেও যদি কোনো শুরু না হয় তাহলে আগামী দিনে কি পদক্ষেপ নেবেন? পরপর বিভিন্ন কর্মসূচি, আমার এটাই শেষ আমার সংগ্রাম, আমার সবারে আমার অস্তিত্ব রক্ষার যে লড়াই, এটাই আমার দেয়ালত পিঠ থেকে গেছে। সবাই মিলে আজ যার জন্য ঐক্যবদ্ধভাবে স্বতঃস্ফূর্তভাবে আমরা এই গণ অনশন আন্দোলন থেকে শুরু করিয়া আমরা রেল পথ অবরোধ আরও যা কিছু করা দরকার, আমার ত্যাগের বিনিময়ে আমার জীবন উৎসর্গ করিয়াও আমার এই আদায়, এই পিস্টকের মাধ্যমে আমার জীবন সিংহ ডাঙ্গুরিয়া, ডিএল কোচ ডাঙ্গুরিয়া আমার জনগণের মাঝত আমরা ফিরিয়ে নিতে চাই। আসামত কিছুদিন আগে তো একটা প্রতিবাদী সভা করলেন, এইবার কি উত্তরবঙ্গত কি সেই সভাটা করে দিচ্ছেন? উত্তরবঙ্গ তো আমরা জনসভা করি পারি, আমরা সমস্ত কিছু, শুধু উত্তরবঙ্গ বলি না হয়, আসাম, বিহার, উত্তরবঙ্গ সমস্ত জায়গায় আমার একই ধরনের কর্মসূচি আমার জারি থাকবে। কেএলওর লগত ভারত সরকারের শান্তি আলোচনা, কমতাপুর রাজ্য গঠন আৰু কোচ ৰাজ্যসকলক জনজাতিকৰণৰ দাবীত আজি আমি এই কোকৰাঝাৰ চিলাৰায় ভৱনত কোচ ৰাজবংশী বিভিন্ন দল সংগঠনৰ মাজত এখন বৈঠক অনুষ্ঠিত হয়। আৰু আজি বৈঠকত সিদ্ধান্ত লোৱা হয় যে আমি 26ৰ বিধানসভা নিৰ্বাচনৰ আগতে আমাৰ যি দাবী, এই দাবী কেতিয়াও চৰকাৰৰ ওচৰত পূৰণ হ'ব বুলি আশাবাদী। কাৰণ পৃথক কমতাপুৰ ৰাজ্য গঠন, জনজাতিকৰণ এই বিষয়ত লৈ ইতিমধ্যে চৰকাৰে বহুতবাৰ ভগৱানা কৰিলে, প্ৰতাৰণা কৰিলে, মিছলীয়াৰ আশ্ৰয় লৈছে। আৰু কেৰেলাৰ অধ্যক্ষ জীবন সিংহ কোচ আৰু ডিএল কোচক আলোচনাৰ নামত মাতি আনি পেলাই যি গৃহবন্দী কৰি ৰাখিছে, এইটো গোটেই জনগোষ্ঠীৰ প্ৰতি এটা অন্যায় কৰা হৈছে, অবিচাৰ কৰা হৈছে। গতিকে আমি সিদ্ধান্ত লৈছোঁ যে আমাৰ দাবীবিলাক আজি যি আমি যৌথভাৱে যিকেইটা সংগঠন বহিছোঁ, এই সংগঠনকেইটাৰ উদ্যোগত অহা 3 তাৰিখে অসম, পশ্চিমবংগ আৰু বিহাৰৰ বিভিন্ন ঠাইত
গণ অনশন কার্যসূচী হাতত লোৱা হৈছে আৰু এই গণ অনশন কাৰ্যসূচী হোৱাৰ পিছতো যদি চৰকাৰে কোনো ধৰণৰ এই বিষয়বস্তুবোৰৰ ওপৰত কোনো ধৰণৰ গুৰুত্ব নিদিয়ে তেতিয়াহ'লে এই গণ অনশন কাৰ্যসূচীৰ থলীতে ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অৱৰোধ আৰু ৰেল অৱৰোধ কাৰ্যসূচী ঘোষণা কৰা হ'ব। কাৰণ আমি ইতিমধ্যে এইখন চৰকাৰৰ ওপৰত বিশ্বাস আৰু আস্থা নোহোৱা হৈ গৈছে। আমাক কোচ ৰাজনীতিসকলক বিদেশী সজোৱা হৈছে। আজি আমাৰ নিজৰ জেগাতে আমি ভূমিহীন হৈছোঁ, আমাৰ অস্তিত্ব নোহোৱা হৈছে, বেলেগৰ আগ্ৰাসনত আমি উঠি যাব লগা হৈছে। যদি আমাক খিলঞ্জীয়া বুলি ভাবে, যদি চৰকাৰে আমাক সুৰক্ষা দিব বিচাৰিছে, যেহেতু কেন্দ্ৰত আৰু ৰাজ্যত আৰু পশ্চিমবংগত তৃণমূল কংগ্ৰেছৰ চৰকাৰ আছে, ইচ্ছা কৰিলে কোচ ৰাজনীতিসকলৰ সমস্যা কিন্তু সমাধান কৰি দিব পাৰে। আমি আশাবাদী আৰু দাবী জনাইছোঁ চৰকাৰক যে আমাৰ সমস্যাবিলাক অতি সোনকালে সমাধান কৰক, নহ'লে 3 তাৰিখৰ গণ অনশন কাৰ্যসূচীৰ পৰাই আমাৰ ধাৰাবাহিকভাৱে আন্দোলনৰ কাৰ্যসূচী চলিব আৰু তেতিয়া বুজি পাব চৰকাৰে যে আমাৰ ৰাজবংশীসকলৰ কিমান শক্তি আৰু আমি কিমান জাগিছোঁ চৰকাৰৰ বিৰুদ্ধে। এইখিনি চৰকাৰে সিদিনাখনে চৰকাৰে খুব বুজি পাব। আমাৰ আজি কোকৰাঝাৰ জিলাৰ চিলাৰায় ভৱনত আমাৰ KSDC, আকাৰচু আৰু কোচ মুছছেক, আমাৰ সন্মিলনী, আমাৰ GCPA, আমাৰ KPP আদি কৰিয়া 50টা সংগঠনে একত্ৰিতভাৱে আমি আজি ইয়াতে আলোচনা কৰিলোঁ। আগন্তুক দিনৰ কমতাপুৰ ৰাজ্য দাবী, পৃথক কমতাপুৰ ৰাজ্য দাবী, আমাৰ এছটিকৰণ আৰু ভাষাক নিয়া আমি আজি ঐক্যমত হলোঁ যে আগন্তুক 3 তাৰিখে আমি অনশন কাৰ্যসূচী ল'ম। এতে আমাৰ সন্মানীয় KLৰ চেয়াৰমেন পাৰ্চন জীৱন সিংহ মহাশয় আৰু তথা KL কেন্দ্ৰৰ DL কোচ মহাশয়ক আজি 3 বছৰ ধৰিয়া অন্ধ কুঠুৰি ৰাখিছে আৰু ভাৰত চৰকাৰে মাতি আনিয়ে যি অগণতান্ত্ৰিক চৰিত্ৰ, অগণতান্ত্ৰিক ব্যৱস্থা, যি অন্যায় অবিচাৰ কৰি আছে, ইটাক আমি আজি সভাত তীব্ৰ নিন্দা প্ৰকাশ কৰিছোঁ। আৰু আগন্তুক দিনত আমি জীৱন সিংহ মহাশয় আৰু DL কোচ মহাশয়ৰ নেতৃত্বত আমি ঐক্যবদ্ধ গণসংগ্ৰাম কৰিম। আজিৰ এই সভাখনত আমাৰ গোটাইখন সংগঠন একেলগে সকলোৰে উদ্যোগত অনুষ্ঠিত কৰা হৈছে। গতিকে আজিৰ এই সভাৰ যোগেদি যদি 26-ৰ আগে আমাৰ কমতাপুৰ ৰাজ্য, আমাৰ এছটিকৰণ আৰু ভাষাক যদি আমাক সম্মানজনকভাৱে সমাধান কৰে, আমাৰ অধিকাৰ যদি আদায় কৰি নাদে, তাহলে কিন্তু আমি চিকেন নেকক স্তব্ধ কৰি দিম, ৰাজপথ অৱৰোধ কৰিম, ঘাইপথ অৱৰোধ কৰিম, ৰেল অৱৰোধ কৰিম আৰু আমি 3 তাৰিখে অনশন কৰিম বুলি ঘোষণা কৰিলোঁ। এই বৈঠকটাত কায় কায় উপস্থিত ছিল, কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়? ধন্যবাদ। আজি এদিকেনা কোকরাঝারের চিলারায় ভবনত আসামের কামতাপুর আন্দোলনের সীমানার মধ্যে আসাম পার্টির আক্রাসু থেকে কোচ রাজবংশী যতগুলো সংগঠন আছে, আরও এটা GCPর যারা নেতৃবৃন্দ আছে, সঙ্গে বেঙ্গল পার্টির কামতাপুরের সীমানার মধ্যে যেসব কামতাপুর পিপলস পার্টির প্রতিনিধি আসছে, প্রগ্রেসিভ পার্টির প্রতিনিধি আসছে, আরও GCPর প্রতিনিধিও আসছে এবং নশো শেখ আমার যে সংগঠনগুলো আছে তার প্রতিনিধিও আসছে। এই সবগুলো সংগঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে আমার KLO আরও KLO কেন এই যে 2 অধ্যক্ষ মানে জীবন সিংহ ডাঙ্গরিয়া আইকনিক কামতারত্ন আরও আমার DL কোচ ডাঙ্গরিয়া আমার মহান বিপ্লবী, ইমার সঙ্গে যে ভারত সরকার শান্তি চুক্তি ডাকে আনিয়া আজও পর্যন্ত যে শান্তি চুক্তি সম্পূর্ণ করেছে না, এই 3 বছর হয়ে গেল ওমা যে আমার জাতি মাটির একদম যে টপ লেভেলের আমার যে নেতৃবৃন্দ এবং যাই নাকি সশস্ত্র সংগ্রামীদের জাতি মাটি উদ্ধারের জন্য ভারত সরকার ডাকে আনিয়া আজই পর্যন্ত শান্তি অ্যাকর্ড বা শান্তি চুক্তি সম্পূর্ণ করছে না, পিস অ্যাকর্ড কমপ্লিট করছে না। এইটা আমার জাতির পক্ষে এটা অবমাননা করা হচ্ছে। তোমার মতো মানুষিলাক যদি এরকম সরকার ডাকে আনিয়া আমরা আন্ধারি একটা কুটিরির মধ্যে বা ঘরের মধ্যে রাখিয়ে দেয়, আমার জাতিটা তাহলে পুরাটাই অন্ধকার থাকি গেল। আর উমার অন্ধকার ডাকা মানে আমার জাতিটা সম্পূর্ণভাবে অন্ধকার ডাকা, অবহেলা করা। তাই আমাদের যতগুলো আমার জাতি মাটি আন্দোলনের জাতীয় সংগঠন আছে, সব সংগঠনের নেতৃবৃন্দ আসিছে এবং ঐক্যবদ্ধভাবে এই শান্তি চুক্তি সফল করিবার জন্য আমার সবাই মিলে মিশিয়া ঐক্যবদ্ধ আন্দোলন গড়ি তুলিব এবং এটা সফল করি তুলব আমার শান্তি চুক্তি। এই কারণে আজিকার এই চিলারায় ভবনের কোকরাঝারে আসামের যে আলোচনা সভা সফল হয়েছে, এটা আমার তোমার মিডিয়ার মধ্যে দিয়ে বার্তা দিবার চাই। এই যে ছিল আজকের আমার সম্মেলনের সর্বদলীয় জাতীয় দলগুলোর সম্মেলন।